বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব ব্যালেন্স রেইনফোর্স বিম, আন্ডার রেইনফোর্স বিম অ্যান্ড ওভার রেইনফোর্স বিম নিয়ে। তাহলে শুরু করা যাক। তো প্রথমেই একটু বেসিক প্রিন্সিপাল নিয়ে আলোচনা করে আসি। আমাদের কোনো বিমের মধ্যে যখন আমরা লোড অ্যাপ্লাই করব বা লোড অ্যাপ্লাই হবে, তখন বিমের লোড নেওয়ার একটা ক্যাপাসিটি থাকবে। সেই ক্যাপাসিটি পর্যন্ত বিমটা মানে সম্পূর্ণভাবে লোডটা নিবে কোনো প্রকার কোনো অসুবিধা ছাড়া। এখন যখন বিমের লোড নেওয়ার ক্যাপাসিটি এক্সিড হয়ে যাবে, লোড মানে যে পরিমাণ লোড নেওয়ার কথা তার চেয়ে বেশি যদি আমরা লোড অ্যাপ্লাই করি, তাহলে এটার মধ্যে ফেলিউর হবে আর কি। তো ফেলিউরটা আমাদের কি ধরনের ফেলিউর হবে বা ফেলিউরটা কেমন হবে, কিভাবে হবে, সেটা আমরা কিন্তু আগে থেকেই প্রিডিক্ট করতে পারি। হ্যাঁ, বা আমরা ডিজাইন যখন করব, বিমের যখন স্ট্রাকচারাল ডিজাইন করব, তখনই আমরা এটা আগে থেকেই মানে আমরা নির্ধারণ ওইভাবেই ডিজাইন করতে পারবো যে এটা কি ধরনের ফেলিউরটা হবে। হ্যাঁ, তো সেটার উপর ভিত্তি করে আমরা মেনলি বিমকে তিনভাবে ডিজাইন করতে পারি। একটা হলো আন্ডার রেইনফোর্স বিম, একটা হলো ওভার রেইনফোর্সমেন্ট, আর একটা হলো ব্যালেন্স রেইনফোর্সমেন্ট। তো প্রথমে আমরা ব্যালেন্স রেইনফোর্স বিম নিয়ে আলোচনা করবো। ব্যালেন্স রেইনফোর্স বিম মানে হলো এই যে বিমের মধ্যে যখন লোড আসবে, তখন যে ফেলিউরটা হবে, মানে হয়তো দেখা গেল যে লোড যা নেওয়ার কথা তার চেয়ে আমরা বেশি লোড অ্যাপ্লাই করেছি এখানে, অথবা বিল্ডিং এর লাইফ টাইম শেষ, সেটা এখন ফেলিউর হবে, মানে বিল্ডিং এর একটা লাইফ টাইম থাকবে। তো সেই লাইফ টাইম শেষ হওয়ার পর বিমগুলার এখন ফেলিউর হবে। হ্যাঁ, ফেলিউর হওয়া শুরু হবে। তো ব্যালেন্স রেইনফোর্স, আমরা যদি ব্যালেন্স ডিজাইন করি বা ব্যালেন্স রেইনফোর্স বিম বলতে বোঝায় যে এখানে আমাদের রেইনফোর্সমেন্ট এবং কনক্রিট দুইটাই এট এ টাইম ফেল করবে, মানে একসাথে ফেল করবে। হ্যাঁ, যখন যেই লোডে, মানে অথবা অন্যভাবে বলতে গেলে এটাকে আমি বলতে পারি, যেই লোডে কনক্রিটটা ফেল করবে ঠিক সেই লোডেই এটার স্টিলটাও ফেল করবে, রেইনফোর্সমেন্টটাও ফেল করবে। তাহলে যদি এরকম কন্ডিশন হয়, তখন সেটাকে আমরা বলি ব্যালেন্স রেইনফোর্স বিম বা ব্যালেন্স ডিজাইন বলতে পারি। ওকে, তাহলে যদি দুইটা সিমুলটেনিয়াস ভাবে ফেল করে আর কি, তখন সেটাকে আমরা ব্যালেন্স রেইনফোর্স বিম। এখানে সেই জিনিসটাই বলা হয়েছে, অর্থাৎ স্টিলটাও ইয়েল্ডে পৌঁছে যাবে এবং কনক্রিটটাও তার ম্যাক্সিমাম স্ট্রেনে চলে যাবে, তখন এটা ফেল হবে। ওকে, এরপরে আমরা যদি আন্ডার রেইনফোর্স বিমের মধ্যে যাই, আন্ডার রেইনফোর্সমেন্ট বিমের মধ্যে গেলে, আন্ডার রেইনফোর্সমেন্ট বিম মানে হলো এখানে আমাদের রেইনফোর্সমেন্টটা আগে ফেল করবে এবং কনক্রিটটা পরে ফেল করবে, এবং এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি ডিজাইনেবল। এটাই হলো মানে এটারই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা বেশি। এটা আমরা সবসময় এভাবেই বিম ডিজাইন করার চেষ্টা করি। অর্থাৎ এখানে যেটা হবে সেটা হলো লোডটা যখন বিমের মধ্যে অ্যাপ্লাই হবে, ম্যাক্সিমাম লোড অ্যাপ্লাই হলে আগে কি হবে, আগে যে রেইনফোর্সমেন্টটা আছে, রেইনফোর্সমেন্টটা আগে ফেলিউর করবে। ফেলিউর বলতে এখানে ইয়েল্ডে পৌঁছে যাবে। ইয়েল্ডে পৌঁছে গেলে এটা কি হবে, এটা ইলংগেটেড হতে থাকবে, এটা শুধু লং হয়ে থাকবে, এটা কিন্তু ফেল করবে না। মানে এটা তখন কি হবে, যে এখানে এই ফিগারটা থেকে স্পষ্ট বোঝা যাবে আশা করি। এই যে রডটা কি হবে, রডটা লম্বা হইতে থাকবে। লম্বা হইতে থাকলে এখানে তো টেনশন, আর এখানে তো টেনশনে কি ফেল করে যাচ্ছে। এখন কনক্রিট তো টেনশন নিতে পারতেছে না, তাহলে কি হবে, এখানে ক্র্যাক দেখা দিবে আস্তে আস্তে। মানে প্রথমে খুব ছোট ক্র্যাক দেখা দিবে যখন রডটা ফেল করে যাবে, রড আর কোনো টেনশন নিতে পারতেছে না, তখন টেনশনটা চলে আসবে কনক্রিটের উপর। তাহলে কনক্রিটটা কি হবে, টেনশন নিতে পারবে না, কনক্রিট কি হবে, আস্তে আস্তে ক্র্যাক হইতে থাকবে। ক্র্যাক হলে কি হবে, এটা আমরা প্রথমে ইনভিজিবল ক্র্যাক দেখা যাবে, এরপর আস্তে আস্তে যখন এটার মানে লোড আরো বেশি অ্যাপ্লাই হবে বা লাইফ টাইম শেষ হয়ে যাবে, তখন এই ক্র্যাকটার যে উইডথ আছে সেটা বড় হবে। এটা আমাদের একটা সময় ভিজিবল হবে। আমরা বাস্তবে আপনারা হয়তো খেয়াল করে দেখবেন, অনেক পুরাতন বিল্ডিং এ ক্র্যাকগুলো দেখা যায়। তো ক্র্যাকগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারবো যে না, এই বিল্ডিংটার যে কোনো টাইমে এটা ফেল হইতে পারে বা কলাপস করতে পারে। বা তখন আমরা এই ক্র্যাকগুলো দেখেই, মানে এই ক্র্যাকগুলো দেখা মানে লোকে আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে, মানে আমাদের ওয়ার্নিং দিচ্ছে আমরা এটা যে কোনো সময় ফেল হইতে পারে। তখন আমরা জানমাল নিয়ে এটা নিরাপদে বিল্ডিংটা থেকে বের হয়ে আসতে পারবো। তাহলে এটা আমাদের জন্য মানে সেফ হবে আর কি, কোনো সাডেন ফেলিউর হবে না এখানে। জাস্ট আমাদেরকে আগে ক্র্যাকের মাধ্যমে বলে দিবে, ওয়ার্নিং দিয়ে দিবে, সতর্ক করে দিবে যে এই বিমটা, এই স্ট্রাকচারটা যে কোনো সময় ফেল হতে পারে, আপনারা বের হয়ে যান। তাহলে এই ক্র্যাকটা দেখা মাত্রই আমরা কি করবো, এখান থেকে আমরা বের হয়ে আসবো। যদি মানে ম্যাক্সিমাম বিমগুলোতে যদি এই ক্র্যাকটা দেখা যায়, তখন আমরা এটা একমাত্র তখনই সম্ভব হবে যখন আমরা ব্যালেন্স ডিজাইন করবো, মানে ব্যালেন্স আন্ডার রেইনফোর্স ডিজাইন করবো, মানে স্টিলটাকে আগেই ফেল করবো। আচ্ছা, এখন আন্ডার রেইনফোর্স বিম কিভাবে ডিজাইন করবো, সেটা আমরা ফর্মুলা দিয়ে আমরা ডিজাইন করতে পারবো, সেটা আমি ডিজাইনের প্রবলেমে বলবো। তাহলে আন্ডার রেইনফোর্স বিম মানে হলো যেই বিমে আমাদের স্টিলটা কনক্রিটের আগে ফেল করে যাবে, মানে স্টিলের স্ট্রেংথ থাকবে এখন পর্যন্ত, কিন্তু কনক্রিটের স্ট্রেংথটা থাকবে কিন্তু স্টিলটা ফেল করে যাবে। মানে যেই বিমে আমাদের আগে স্টিলটা ফেল করে যাবে কনক্রিটের আগে, সেই বিমটাকে আমরা বলবো আন্ডার রেইনফোর্স বিম। বা ডিজাইন করার সময় এমনভাবে ডিজাইন করবো যাতে স্টিলটা আগে ফেল করে যায় এবং কনক্রিটটা পরে ফেল করে। যদি এরকম কন্ডিশন হয়, তখন সেটাকে আমরা বলবো আন্ডার রেইনফোর্স বিম। ওকে, এরপর ওভার রেইনফোর্স বিমে যদি আমরা আসি, ওভার রেইনফোর্স বিম মানে হলো যেই বিমে আমাদের কনক্রিটের আগেই
স্টিলের আগে কনক্রিটটা ফেল করে যাবে। আচ্ছা, এটা আমাদের জন্য খুবই হার্মফুল, খুবই ক্ষতিকর। আমি যদি এখানেও দেখাই, ওভার রেইনফোর্স বিমে যদি আমাদের এখানে স্টিলটা আগে স্টিলের আগে কনক্রিটটা ফেল করে যাবে। কনক্রিটটা ফেল হয়ে যাওয়া মানে কি, মানে সাডেনলি কোনো প্রকার ওয়ার্নিং না দিয়ে সে কলাপস করে যাবে, মানে সে ভেঙে পড়বে। এতে করে কি হবে, ওই বিল্ডিং এর মধ্যে বা ওই স্ট্রাকচারের মধ্যে যেসব মানুষ থাকবে তারা কিন্তু মানে হতাহত হওয়ার একটা আশঙ্কা থাকবে, বা এখানে একটা দুর্ঘটনা ঘটবে, বড় ধরনের জানমালের একটা ক্ষতি হবে বিশাল। তো সেটা আমরা কখনোই চাই না। সেজন্য আমরা চেষ্টা করি সবসময় হয়তো ব্যালেন্স রেইনফোর্স বিম ডিজাইন করার জন্য, অথবা আন্ডার রেইনফোর্স। আমরা সবসময় চেষ্টা করি আন্ডার রেইনফোর্স বিম ডিজাইন করার জন্য। তাহলে ওভার রেইনফোর্স বিম মানে হলো যে বিমে আমাদের স্টিলের আগে কনক্রিটটা ফেল করে যাবে, সেটাই হলো ওভার রেইনফোর্স বিম। তো এখানে আমরা যদি আরো থিওরিটিক্যালি আলোচনা করি, আমরা যখন প্রবলেম করবো তখন আমরা বিভিন্ন স্টিল রেশিও আমরা করবো, ব্যালেন্স স্টিল রেশিও, তারপরে আন্ডার রেইনফোর্স বিম, ওভার রেইনফোর্স বিম। তো আমরা ব্যালেন্সেরটা তো আমি প্রথমে বললাম। আন্ডার রেইনফোর্স বিমের মধ্যে আমরা যে স্টিল রেশিও, ব্যালেন্স স্টিল রেশিও হচ্ছে আমাদের কম হবে। ফেলিউর অকার্স বাই দ্য ফেলিউর অফ স্টিল ফার্স্ট, দিস ইজ কল্ড আন্ডার রেইনফোর্স বিম অ্যান্ড ইট ইজ ডিজায়ারেবল ফর ডিজাইন অফ আরসি স্ট্রাকচার। আমি যেগুলো বলেছিলাম সেখানে আলোচনা করা আছে। ইট ইজ এ গ্র্যাজুয়াল ফেলিওর, মানে এখানে গ্র্যাজুয়ালি আগে ক্র্যাকগুলো দেখা দিবে, এরপর ফেলিওর হবে। সাফিসিয়েন্ট ওয়ার্নিং সাচ অ্যাজ ভিজিবল ক্র্যাক, এক্সেসিভ ডিফ্লেকশন আর ফাউন্ড বিফোর ফেলিওর। এই যে, তাহলে আন্ডার রেইনফোর্স বিমের মধ্যে ফেলিওর হওয়ার পূর্বে এটা কি হবে, ওয়ার্নিং দিবে, এটা ভিজিবল ক্র্যাক দেখা দিবে এবং ডিফ্লেকশন হবে এক্সেসিভ, যেটা আমরা দেখতে পাবো। আর ওভার রেইনফোর্স বিমের ক্ষেত্রে যে রো ইজ গ্রেটার দ্যান রো বি, তো এখানে আমরা ফেলিউরটা হবে আমাদের ক্রাশিং অফ কনক্রিট ফার্স্ট, মানে কনক্রিটটা ক্রাশ করে পড়ে যাবে জাস্ট সাডেনলি, হ্যাঁ পড়ে যাবে। দিস ইজ কল্ড ওভার রেইনফোর্স বিম, হাইলি আনডিজায়ারেবল। এটা আমরা কখনোই চাই না এরকম বিম ডিজাইন করার জন্য। কনক্রিট ফেলিউর ইজ সাডেন উইথাউট ওয়ার্নিং, মানে এখানে কোনো ওয়ার্নিং দিবে না। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে এগুলা রো এর বিভিন্ন ফর্মুলা আছে, তো সেই ফর্মুলাগুলো আমরা প্রবলেম যখন করবো তখন আলোচনা করবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের কোন বিমকে আমরা আন্ডার রেইনফোর্স বিম বলবো, কখন আমরা কোন ধরনের বিম ডিজাইন করবো, বাস্তবে আমরা কি ধরনের বিম ডিজাইন করবো, এসব সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোথাও প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।